আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি আলিম। আপনারা দেখছেন আলিপের টক ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলে আমাকে। অ্যান্ড আজকে আমি দাঁড়িয়ে রয়েছি একটা খুব ভালো লোকেশনে। এই লোকেশনটা আমি একটু আপনাদের সংক্ষেপে গাইড করে দিই। এটা হলো ডানকুনি বেগমপুর। আমি এসেছি শিয়ালদা থেকে দুপুর 2:12 ট্রেনে। বেনিয়া পুকুর যে ট্রেন, একটাই ট্রেন দিনে আসে, সেই ট্রেনে। এছাড়া আপনি যদি মনে করেন যে ডানকুনি স্টেশন থেকে জাস্ট একটা টোটোর পথ, এখানে চলে আসতে পারবেন। আর হাওড়া থেকে বর্ধমান লাইনে প্রচুর ট্রেন রয়েছে, প্রতি 15 মিনিট অন্তর অন্তর ট্রেন এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আমি আজ থেকে বছর দেড়েক আগে এই লফটে এসেছিলাম আমাদের নাজিমদার ডাকে। দাদা সেই সময় ব্যাঙ্গালোরে কর্মসূত্রে থাকেন উনি, বাট বাড়িতে এসেছিলেন। আর আমার এখানে আসা হয়, ভিডিওগ্রাফি হয়, শ্যুট হয়। অ্যান্ড বেশ কিছু ভালো ভালো কালাঙ্কা পায়রা, আর বিশেষ করে কিছু কালো পায়রা আর জিরিয়া পায়রা, এই সমস্ত পায়রার শখ হয়। তো দাদার মিসেস তখন এখানেই থাকতেন, এই বসত বাড়িতে। তো লাস্টবারে দাদা ভিডিও যেটা করেছিলেন, সেখানে মেন ব্রিডার 6 থেকে 8টা পেয়ার আর কিছু ওনার মতো 2-4টে বাচ্চা রেখে গেছিলেন। অ্যান্ড দাদার যে নঈম ভাই আছে, শেখ নঈম, তো সেই নঈম ভাই কাম বন্ধু, উনি কিন্তু এই পায়রা দেখাশোনা করতেন। বাট আজকে আমার এই লফটে আসার কারণ হচ্ছে একটাই, যে আমার বাড়ি থেকে এতটা দূরে এসেছি সেই নাজিম ভাইয়েরই ডাকে। দাদা তো এখন বাইরেই আছেন, সকাল থেকে ফোনে ফোনে কথা হচ্ছে, ভিডিও কলেও কথা হয়েছে। অ্যান্ড আমাদের সঙ্গে যিনি আছেন, হেল্প করছেন, দাদা সেই ভাই কাম বন্ধু আমাদের শেখ নাইম ভাই। তো এই নাইম ভাইও একটা নতুন কাজের জায়গায় যুক্ত হওয়াতে পায়রার দেখভালে খুব সমস্যা হয়ে পড়ছে। যদি কেউ রিলেট করতে পারেন আমার ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তখন এই দিকে দুখানা লফট ছিল, আর গেটগুলো একটু কাঁচা পাকা ছিল, বাট এইখানটা কিন্তু ওপেন স্পেস ছিল। তো সেই সময় ভিডিও করা হয়, অ্যান্ড এই একটা এইদিকে আড্ডার প্ল্যানিং হয়। তো পরে লফটটা আর একটু বড় হয়। বাট এখন দাদার মিসেস তো নেই, উনিও দাদার সঙ্গে বাইরে কাজের ওখানে সেটেল। অ্যান্ড এই পায়রা দেখাশোনা দাদার এই ভাইকাম বন্ধু। তো ওনারও প্রবলেমের কারণে আজকের এই পায়রা জগৎ থেকে বলতে বলেন যে আজকে যে আমি দাঁড়িয়ে ভিডিও করছি এই লফটে, আর কোনো পায়রায় রাখা হবে না, সম্পূর্ণরূপে পায়রা কিন্তু সেল থাকবে। আমরা প্রথমে কালো পায়রা দিয়ে শুরু করবো, কারণ সেই সময় যে কালো পায়রা আপনাদের দেখিয়েছিলাম, আপনাদের প্রচুর ভাইয়ের পছন্দ হয়েছে। অনেক পুরাতন ব্লাড লাইনের ম্যাড্রাসি ভালো পায়রা, তো সেই পায়রা দিয়ে শুরু করব আজকের ভিডিওগ্রাফিতে। আমাদের সঙ্গে 2-4জন দাদারা রয়েছেন, বাট সবাই ক্যামেরা সাই বলে কেউ সামনে আসছেন না। তো আমার দ্বিতীয়বার এই লফটে আসা। কলকাতা থেকে প্রচুর ভাই আগেরবারে এসে পায়রা নিয়ে গেছিলেন, শুধু বিডাল পায়রাগুলো দেওয়া হয়নি। এইবারে সেই বিডাল পায়রা অ্যান্ড তাদের যা জেনারেশন হয়েছে, টোটাল ফুল লফট সেলে থাকবে। তো আমাদের নঈম ভাই অ্যান্ড বাকি দাদারা একের পর এক হেল্প করছেন। আপনারা দেখতে থাকুন। কোনো পায়রা পছন্দ হলে আমি স্ক্রিনে নাম্বার মেনশন রাখবো, যেরকমভাবে আগেরবারে আপনারা কন্ট্যাক্ট করেছিলেন, কন্ট্যাক্ট করবেন। সবাই আসবেন, শখের পায়রাটা, আপনাদের পছন্দের পায়রাটা আপনারা এসে নিয়ে যাবেন। বন্ধুরা, এই যে হাতে আপনারা একটা ব্ল্যাক পেয়ার দেখছেন ভিডিওর শুরুতে, এই পায়রার ব্যাপক নাম, সবার কাছে অরিজিনাল ব্রিড সত্যি বলতে নেই। তো আগেরবারে ভিডিও করেছিলাম, এই জেনারেশনের বেশ পায়রা কিছু ছিল সেলে, সঙ্গে সঙ্গে সব পায়রা সেল হয়ে যায়। এবারে আপনাদেরকে মেন ব্রিডার পেয়ারটা দেখানো হচ্ছে। তার মধ্যে ডান হাতেটা নর, তাই তো? নর এটা, আর বাঁ হাতেটা মাদি, তাই তো? আচ্ছা। তো দাদার মুখ থেকে শুনছিলাম যে এই যে পায়রা, এটা কি আমাদের যুগ্ন ব্লাডের পায়রা? হ্যাঁ। আচ্ছা। আর এটা আমাদের কি কলকাতা থেকে নান্নে খান উস্তাদের কাছ থেকে নেওয়া, তাই তো? আচ্ছা। তা তোমাদের বাড়িতে মানে কত বছর আছে এই পায়রাটা মোটামুটি? 4 বছর। 4 বছর। 4 বছর একটু বেশি হবে মনে হয়, কারণ আগের বারে মানে 5 ইয়ার্স এরকম বলা হচ্ছিল। 4 থেকে 5 বের হবে, তাই তো? আচ্ছা। আর টোটাল বয়স যদি ধরা হয় এই পায়রাটা 10+ হবে না? 13-14 বছর বয়স হবে। তো যাক, এই নটটা আপনাদের আমি একদম প্রথমে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে যুগ্ন ব্লাডের পায়রা। আমি সিঙ্গেল করে দুটো পায়রা আপনাদের দেখাবো। দেখুন, আপনারা দেখছেন যুগ্ন ব্লাডের একদম অরিজিনাল জিনিস, আমাদের উস্তাদ নান্নে খান চাচা, ওনার কাছ থেকে পাওয়া এই নর, সেই পায়রা আপনারা দেখছেন। আজকে সানলাইট নেই পুরো, আমি সেকেন্ড হাফে এসেছি ঠিকই, বাট আমি 3টের সময় এসেছি। বাট তবুও আজকে প্রচুর বৃষ্টি অ্যান্ড ক্লাউডি ওয়েদার। আপনারা ভালো করে চোখটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। চোখের মনির পাশে একটা সুন্দর সবুজ রিং, তারপরে পিলাঙ্কা কালার, তারপর হচ্ছে রেড কালার, তারপর লাস্টে যে ব্ল্যাক রিং। খুব সুন্দর একটা নর পায়রা। দেখুন, এই হচ্ছে হালকা মেছিয়া গুলে আঁশ। একটু ডানা দেখব। এই হলো ফেদার। ফেদারের মধ্যে দেখুন একটু হালকা হোয়াইট ফেদার ভাব রয়েছে। এই হচ্ছে ফেদার। টেলটা দেখব, লেজটা দেখব। এই হলো লেজ। ঠিক আছে, পাঞ্জা দেখব। খুব সুন্দর একটা পায়রা। পায়রাটার বয়স 10+, 12 থেকে 13 বছর তো হবে। তো এই হলো পায়রাটার পাঞ্জা। এই হলো সেই যুগ্ন নর, ডিম বাচ্চা একদম রানিং আছে। এই ধাড়ি পেয়ারটাও দাদা এবার দিয়ে দেওয়া হবে তো? আচ্ছা, এই ধাড়ি পেয়ারটাও আপনারা কিন্তু যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন। আসলে ফিমেলটা আপনাদের দেখা।
দেখুন এই হলো ফিমেলটা, কত সুন্দর এসছে। আর এদের বাচ্চাগুলো না মানে একদম স্লিম বডির মধ্যে একটা ছিপছিপে পায়রা টাইপের হয়, পায়রাগুলো উড়ান মারাত্মক হয়। দাদা এদের মোটামুটি শীতকালে কেমন রেজাল্ট পাওয়া গেছে নর্মালি এই পায়রা জেনারেশনে? শীতকালে রাত বসে যায় বেলা হলে, তাই তো? আর গরমে মোটামুটি কেমন ফ্লাইং পেতে পারে এদের জেনারেশন? আচ্ছা 8-9 ঘন্টা রেজাল্ট আছে। ফেদার দেখি। আর এদের ওড়ান স্টাইলটা কি হাইটে গিয়ে ওড়ে নাকি না আপ ডাউন করে? আচ্ছা হাইট থেকে লম্বা যায় এই জেনারেশনের পায়রা। দেখুন এই হলো ফেদার, বাহ। পাঞ্জা দেখি, এই হলো টেল, পাঞ্জা দেখব, এই হলো পাঞ্জা। আসুন ছেড়ে দেখা। দেখুন এই হলো একদম দাদার ঘরের মেন পেয়ার। আজকে উনি যেহেতু অনেক পায়রাই মানে টোটাল লফটের সমস্ত পায়রাই সেল করছেন, তাই মেন পেয়ারটাও দিয়ে দিচ্ছেন। এটা হলো যুগ্নু পেয়ার। আর আমাদের কলকাতা থেকে অনেক নামি একজন ব্যক্তি নান্নে খান চাচার কাছ থেকে এই পেয়ারটা দাদারা নিয়ে এসেছিলেন। দেখুন যুগ্নু পেয়ার, কোনো ভাই ইন্টারেস্ট থাকলে অবশ্যই কল করে নেবেন। দেখুন ওই যুগ্নু ব্লাডেরই একটা নর পায়রা, এটা দাদা ঘরের বাচ্চা না? এটা আবার একটু লাইট চোখের এসছে না এই পায়রাটা? দেখুন আচ্ছা লাইট চোখও আছে, ডিপ চোখও আছে, তাই তো? দেখুন কি সুন্দর পায়রাটা মানে এত সুন্দর হেডসেপটা না, গলা ধরতেই দিচ্ছে না। একটু ফেদার দেখি, যদিও ফেদার ক্যাচ করা আছে। টেল, এগুলো টেল। পাঞ্জা দেখি। দাদা তো ওড়ান স্টাইল বললেনই, এটা একদম ঘরের বাচ্চা। এই হলো পাঞ্জা। আচ্ছা একটু ফেসটা দেখবো, একটু ফেস বিউটি দেখবো পায়রাটা। যুগ্নু ব্লাডের মেন ধাড়ি পেয়ারটা, অ্যান্ড এদের একটা ছেলে ছিল, সেই ছেলেটাও আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখো এই হলো পায়রাটার ফেস বিউটি, কত সুন্দর একটা হেডসেপ। দেখুন দুর্দান্ত হেডসেপ। অনেকেই সবুজ পায়রা লাভার আছেন, যারা ভালো সবুজ পায়রা খোঁজেন, আজকের এই 3টে পায়রা সেলে রাখা হলো, একটু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যারা ভালো পায়রা খুঁজছেন। এই হলো একটা নর। আর ধাড়ি বিড়াটা তো এখনই দেখানো হলো, আসুন ছেড়ে দিই। দেখুন এই হলো মেলটা, একদম ফিনিশড পায়রা। দেখুন এই হলো মেলটা, এই হলো বাবা, আর এই হলো ছেলে। নেক্সট একটা চেন্নাই মাদি দেখছেন, এটা ফিমেল তাই তো? দেখুন এখন মোল্টিংয়ে আছে, বাট আপনার চোখটা দেখুন কি সাংঘাতিক চোখ। দেখুন এটা চেন্নাই একটা মাদি, ডাইরেক্ট আনা পায়রা। এটাও দাদা দিয়ে দিচ্ছেন। ফেদার দেখি। ডানা, এই হলো ডানা। লেজ দেখি, পাঞ্জা দেখি, বাহ সুন্দর পায়রা। দেখুন দাদার ঘরে এই একটা সেট দেখছেন, আগের বার যখন আমি ভিডিও করতে আসি তখন এই জেনারেশনের পায়রা 3-4টে দেওয়া হয়েছিল। এই পায়রাগুলো না মানে খুব একটু মানে ব্যতিক্রম টাইপের, একদম লাইট বডি, সফট বডি, অ্যান্ড খুব হালকা ফুলকা পায়রা। আর উড়ান মানে মারাত্মক উড়ান। এটা হচ্ছে নর। দেখুন আপনারা ভালো করে খেয়াল করুন যে আমরা যে এখানে সবুজ ম্যাড্রাসি পায়রাগুলো দেখি তার থেকে একটু ডিফারেন্ট কালার। এই হলো দেখুন এই কালা সবুজ যে মধ্যে যে কালারটা আসে না, যে পুরাতন যে হারা সবুজের মধ্যে যে কালারটা আসে, সেই কালারের পায়রাগুলো খুব সুন্দর চোখের পট্টি নিয়ে। এটা ফিমেল। দেখুন সাংঘাতিক একটা আই সাইন। দেখুন এই পেয়ারটাও সেলে থাকছে, খুব সুন্দর একটা সেট পেয়ার। দেখুন এই একটা পেয়ার, ডানাতে রয়েছে নর, বাঁতে রয়েছে মাদি। যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন পুরো পেয়ারটাই নিতে পারেন। সুন্দর একজোড়া পায়রা, ফুল লব যেহেতু সেলে থাকছে তাই প্রাইস নিয়ে কোনো কথা হচ্ছে না। আপনাদের যে পায়রাটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠাবেন, দাম দস্তুর ওভার দ্য ফোনে হয়ে যাবে। দেখুন এই যে ফিমেলটার কথা বলা হচ্ছিল, রেগদার আইসের মধ্যে দানা নিয়ে, চেন্নাই ফিমেল। আর এরপরে আমরা এক সেট চেন্নাই পায়রাই ছেড়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর একটা সেট। দেখুন এই পায়রাগুলো দাদা ডাইরেক্ট চেন্নাই থেকে নিয়ে এসছেন, এদের যে বিডার পায়রা, খুব সুন্দর রেজাল্ট। এগুলো কি হাইট দিয়ে ওনে দাদা? আচ্ছা এগুলো আপ ডাউন খেলে। দেখুন একটা সেট সেলে রাখা হয়েছে। আপনারা তো এতক্ষণ দেখলেন আমাদের যুগ্নু ব্লাডের পায়রা, অ্যান্ড তারপরে দেখলেন আপনারা চেন্নাই কিছু পায়রা। এবারে আপনারা দেখছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ফেমাস দাসু ব্রিডের পায়রা। এখানে বাঁহাতে নন না, আচ্ছা, আর ডানাতে রয়েছে মাদি। আপনারা দেখুন চটিয়ালের মধ্যে ফিমেলটা এসছে,
আর আপনারা যদি চোখটা ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমরা যে জেনারেলি যে রেড আইসের আমরা ম্যাড্রাসি পায়রা দেখি বা আমরা পিলাঙ্কা আইসের ম্যাড্রাসি পায়রা দেখি, কিন্তু এই চোখটা পুরো ডিফারেন্ট, মানে একটা হালকা গ্রিন শেড ইয়েলোর মধ্যে রয়েছে অ্যান্ড খুব সুন্দর। দেখুন লাস্ট রিংটাও দেখা যাচ্ছে চটিয়ালের মধ্যে মাদিটা। আর এই হচ্ছে মেলটা, দাসু ব্লাড লাইনের পায়রা, তাই তো? আচ্ছা দেখুন এই জেনারেশনের পায়রা 3 পিস দাদার কাছে আছে। আসুন আপনাদেরকে আমি ছেড়ে দেখাচ্ছি। দেখুন এই 3 পিস পায়রা ফার্স্ট সেলে রয়েছে। আপনাদেরকে ভিডিও চলতে চলতে একটা কথা বলছি, যেহেতু দাদার ফুল লফট সেল, দাদার মেনটেনে এখন প্রবলেম, যেহেতু মানে দাদা তো বাইরে আছেনই, অ্যান্ড দাদার যে ভাই দেখতেন তিনিও এখন আর পায়রা মেনটেন করতে খুব সমস্যা হচ্ছে, একটা কাজের মধ্যে যুক্ত হয়ে গেছেন। তো দাম নিয়ে খুব একটা কেউ চিন্তা করবেন না, আপনারা কন্ট্যাক্ট করবেন। আর এই সমস্ত পায়রাগুলো কিন্তু মানে প্রত্যেকটাই খুব সিনিয়র ব্যক্তিদের বাড়ি থেকে, নামি দামি ব্যক্তিদের বাড়ি থেকে এই জেনারেশনগুলো নেওয়া। অ্যান্ড যে দাদার বাড়িতে আমি ভিডিও করছি আজকে, ওনার সাথে কলকাতার অনেক বড় বড় উস্তাদ, বাগনান হাওড়ার অনেক বড় বড় উস্তাদের সঙ্গে পরিচিতি আছে। তো উনি সেখান থেকে এক পিস করে পায়রাগুলো নিয়ে জেনারেশন করেছেন। তো বাকি তো আপনারা অবশ্যই আমাদের থেকে ভালো চিনবেন, বুঝবেন। তো যে ভাই ইচ্ছুক থাকবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন। সামনে একটা চটিয়াল মাদি, পিছনে এটা যে মুন্ডি সাদা নর, আর এদিকে একটা মাদি। এই 3 পিস দাসু জেনারেশনের পায়রা সেলে রাখা হলো। দেখুন এই একটা নর পায়রা আপনারা দেখছেন। দাদা যেহেতু সিনিয়রদের বাড়ি থেকে গিয়ে সময় দিয়ে, অ্যান্ড তারপর তো পয়সা একটা ম্যাটার করেই, পায়রাগুলো করেছেন, তাই নামগুলো ভালো করে বলতে পারছেন। এটা হচ্ছে হারুকুদি জেনারেশনের পায়রা, একটা নর পায়রা। ফেদার দেখি, যদি পায়রাটা পুরো ফুল মোল্টিংয়ে রয়েছে, মানে পর ঝাড়ছে। পাটা দেখি, দেখুন এই হলো পায়রার পাঞ্জা কোয়ালিটি। তো হারুকুদি লাইনে একটা নর রয়েছে, যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন কন্ট্যাক্ট করে নেবেন। দেখুন এই হলো মেলটা। বডিতে প্রচুর ভাইব্রেশন, পায়রাটা হাতে রাখা যায় না, একটুকে হাতে নিয়েছিলাম, মানে হাতে থাকতেই চায় না। আর কোমরে দেখুন সাইনটা রয়েছে।